নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম আমার চ্যানেলে। তো আজকে চলে এসেছি আমি আলিপুর চিড়িয়াখানা। তো তোমাদের আজকের এই আলিপুর চিড়িয়াখানাটাই ঘুরিয়ে দেখাবো। এবং এখানকার এন্ট্রি ফি হলো 50 রুপিস। তো তোমরা অবশ্যই একদিন আসতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন যে ঝিলটার ধারে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর মাছও আছে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। হাওড়া বা শিয়ালদা থেকে যারা আসতে চাইছো চিড়িয়াখানায়, তারা হাওড়া বা শিয়ালদায় বলবে আমরা চিড়িয়াখানা যাব। তো সেখান থেকে তোমরা বাস ধরে এই চিড়িয়াখানার সামনে চলে আসতে পারবে, সেখান থেকে এখানে এন্ট্রি নিতে পারবে। আর এই জায়গাটা আমাদের সবার খুব প্রিয়, আই লাভ আলিপুর জু। আর এই হচ্ছে আলিপুর জু এর সামনে একটা, এটা কি সুন্দর কাজ করা আছে দেখো। আর এখনও আলিপুর জু প্রত্যেক দিনই খোলা থাকছে 1 জানুয়ারি অবধি। তারপর থেকে সোমবার করে আলিপুর জু বন্ধ থাকে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে বড়দের 50 টাকা এবং ছোটদের 20 টাকা। আলিপুর জুতে আমি প্রথমে ঢুকেই যেটা দেখতে পেলাম, মিষ্টি জলের কুমির। দেখো কুমিরগুলো সব শুয়ে আছে, দেখে বোঝার উপায় নেই যে এরা জীবিত না মৃত। তারপরে আমি চলে এলাম হাঁস দেখতে। এখানে বিভিন্ন প্রজাতির হাঁস, রাজহাঁস, পাতিহাঁস, বালি হাঁস, এছাড়াও আরও বিভিন্ন প্রজাতির এখানে হাঁস রয়েছে, সেগুলো আমরা এখানে দেখতে পাবো। এইদিকে রাজহাঁস রয়েছে, বালি হাঁস রয়েছে, সেগুলোকে এখানে রাখা হয়েছে। এখন চলে এলাম হরিণ দেখতে। এটা কিছুটা বড় প্রজাতির হরিণ, সেগুলো এখন আমরা দেখছি। প্রচুর হরিণ রয়েছে এখানে, দেখো অনেকগুলোই হরিণ একসাথে রয়েছে। এখন আমরা চিতল হরিণ দেখছি, যেটা হিমালয়ের পাদদেশে পাওয়া যায়। এই হরিণগুলো দেখো, বাবা অনেকগুলোই হরিণ রয়েছে এখানে। এগুলো হলো সব চিতল হরিণ। এখন আমরা দেখব ক্যাসোয়ারি। এটা এক ধরনের পাখি, দেখতে খুবই সুন্দর। চলো তাদের ভিউটা তোমাকে একবার দেখায়। দেখো এই যে ঘুরছে এদিকে, যদিও এই মুহূর্তে অনেকটাই দূরে আছে, যদি কাছে আসে তাহলে ভিউটা আরো সুন্দর লাগবে দেখতে। দেখ এই মুহূর্তে এরা কাছে এসেছে, দেখো বন্ধুরা। এখন এলাম একটু বড় ধরনের হরিণ। এগুলো দেখো, শিংগুলো বিশাল বড়, দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় শিং এগুলো। দেখো একদম কাছতে দেখাচ্ছি, বাহ লেজটা খুবই ছোট। এখন তোমাদের দেখাচ্ছি ঘড়িয়াল। এগুলো কুমিরের মতোই দেখতে, কিন্তু মুখটা হচ্ছে ছুচালো টাইপের। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রেপটাইল হাউসে। এই যে রেপটাইলস হাউস, আমরা এন্ট্রি করব এখান থেকে। এখানে রেপটাইলসগুলো রাখা আছে, চলো রেপটাইলসগুলো তোমাদের দেখাই। রেপটাইল হাউসে প্রথমে হচ্ছে বার্মিজ পাইথন। দেখো ওই কোণের দিকে কতগুলো পাইথন একসাথে রয়েছে, দেখো। আর এদিকেও একটা আছে, দেখতে পাচ্ছ। এখানে অনেকগুলো আছে একসাথে, ভারত, ভুটান, নেপালে পাওয়া যায়। এখন তোমাদের দেখাবো রক পাইথন। দেখো দুদিকে দুটো মাথা তুলে দাঁড়িয়ে আছে, এই দেখো ঠিক কম্বলের নিচ থেকে একটা মাথা বার করে আছে, একটা ওইদিকে মাথা বার করে আছে। এগুলো হচ্ছে রক পাইথন। যেহেতু ঠান্ডাকাল, এরা একটু ঠান্ডা ভেতর দিকে ঢুকে থাকতে পছন্দ করে। এখানেও একটা পাইথন আছে, দেখো ঠিক কম্বলের ওপরেই বসে আছে। এখন তোমাদের দেখাবো রেটিকিউলেটেড পাইথন। দেখো এটা সামনেই একটা ঘুরছে, এই যে দেখো বন্ধুরা, চোখের সামনে পাইথন দেখতে পাচ্ছি।
বিশাল বড় সাইজ, অনেকটাই বড়, অনেকটাই বড় সাইজ এটা। এটা ভারত, আইসল্যান্ড এই সমস্ত জায়গায় পাওয়া যায়। এখন দেখতে চলে এসেছি আমরা এখানে কুমির। এই যে কুমিরটা দেখা যাচ্ছে, দেখো শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। চিড়িয়াখানার মূল আকর্ষণ হলো বাঘ মামা। এই যে বাঘ মামা বসে আছে এখানে, পেছন ঘুরে বসে আছে, পুরো সামনের দিকটা দেখানো যাচ্ছে না। বাঘ মামা বসে আছে, এতটুকুই তোমাদের দেখাতে পারছি। দেখো বাঘ মামা তো দেখা দিলই না, এখন এখানে ঘুমিয়ে পড়েছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে। এখন চলে এলাম আমরা জিরাফ দেখতে। এখানে তো প্রচুর জিরাফ আছে বন্ধুরা, দেখো বিশাল বড় বড় সব জিরাফ আছে, বাচ্চাও আছে কিছু। এই সামনেরটা এখন বাচ্চা যেটা হেঁটে যাচ্ছে। যাক, জিরাফ তো প্রচুর দেখতে পেলাম আমরা। এখন চলে এলাম সিংহ দেখতে। তো সিংহ তো দেখতে পেলাম না, সিংহীকে দেখতে পাচ্ছি। ওই যে সিংহী ঘোরাফেরা করছে দূরে। দেখো আমরা এখন সিংহী দেখতে পাচ্ছি এখান থেকে, সিংহী ঘোরাফেরা করছে। আশা করি কিছুক্ষণ পর সিংহরও দেখা পেয়ে যাব এখানে। একদম কাছ থেকে তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখ একদম বিশাল সাইজ। এখন ঘোরাফেরা করছে এখানে। এই যে বন্ধুরা, এবার সিংহ উঠেছে, সিংহী ঘুরছে। এই যে সিংহকে আমরা এখন দেখতে পাচ্ছি, যদিও এই সবে ঘুম ভাঙলো তার। একবার এদিকে তাকালেই তার পুরো ভিউটা পেয়ে যাব আমরা। ব্যাপক সাইজ, অনেকটাই বড় সাইজ। এই যে এবারে আমরা পুরো ভিউটা পেলাম। দেখো সিংহটাই এগিয়ে গেল। রেড ব্লেন্টেড টাউকান, এই যে এই পাখিটা তোমাদের দেখাচ্ছি। দেখো যে উপরের দিকে বসে, এটা হলো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এই যে হর্নবিল, এটা। এরপরে তোমাদের দেখায় শকুন। এগুলো হচ্ছে শকুন, যেটা এখন দেখাই যায় না। চলে এলাম হাতি দেখতে। তো আপাতত দুটো হাতি দেখতে পাচ্ছি। দেখো দুটো হাতি রয়েছে এখানে, বেশ বড় সড়ো হাতিগুলো। দেখো তারা এগিয়ে যাচ্ছে। তো তোমাদের কিছু আমি বক দেখিয়ে দিই। দেখো এখানে কত বক আছে, দেখো বাবা বিশাল বড় বড় বক। আর ঠোঁটগুলো দেখো, দেখো অনেকগুলোই বক রয়েছে এই ঝিলটার মধ্যে। পুরোটা এটা কভার করা, কিন্তু এরা এর বাইরে বেরাতে পারবে না।
এখানে ম্যাকাও দেখতে পাচ্ছি, প্রচুর ম্যাকাও আছে এখানে, দেখুন এগুলো সব ম্যাকাও, বিভিন্ন কালারের ম্যাকাও রয়েছে এখানে। এটা হলো সালফার ক্রেটেড কাকাটু, ঝুটিওয়ালা কাকাতুয়া। দেখো ঝুটিটাও বিশাল বড়। এটা হলো ইন্ডিয়ান কাকাতুয়া। আর এখানে কিছু ময়ূরও আছে, এদিকে কিছু সাদা ময়ূরও রয়েছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ওপর দিকে আছে সাদা ময়ূরটা, এখানে একটা দেখো গ্রে কালারের ময়ূর রয়েছে। এই যে এইটা হলো পুরো হোয়াইট ময়ূর, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা যেরকম অরিজিনাল ময়ূরগুলো হয় সেরকম দেখতে, এটাও দারুণ। আর প্রচুর মানুষও এসেছে, দেখো বাচ্চারা ক্রিকেট খেলছে। তো বন্ধুরা, এটা দেখতে দেখতেই আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে নিও। আর এরকম ভিডিও যদি আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।